তুমি প্রতিদিন স্কুলে দেরি করে আসো। তোমার মতো ছাত্র আমি আজ পর্যন্ত দেখিনি। তোমাকেই বলছি। যিনি উপস্থিত ম্যাম, ছাত্রী থাকাকালেও প্রতিদিন দেরি করে আসতে এখন শিক্ষক হয়েও দেরি করো? ম্যাম, ছেলেটা পালিয়ে গেছে। আচ্ছা, তাহলে আমিও যাই। এই দাঁড়াও, আমি জানি দশম শ্রেণীর ছাত্রটা খুব দুষ্টু, পড়াশোনায়ও দুর্বল, আর কেউই এই ক্লাসের দায়িত্ব নিতে চায় না। আমি প্রস্তুত। পাগল মেয়ে, এটা তোমার পক্ষে সম্ভব না। হাত নামাও। খুব ভালো যিনি, আজ থেকে দশম শ্রেণীর দায়িত্ব তোমার। এবার তোমাদের খবর আছে। যিনি ভাবলো এ তো শুধু দশম শ্রেণী, এখনো ছোট বাচ্চা, এদের সামলাতে না পারলে আমার নামই জিনি নয়। প্রথম দিনেই সে সবার জন্য মিল্ক টি নিয়ে এলো। ওয়াও, সত্যি? আগে সবাই মোবাইল জমা দাও। কি অদ্ভুত ম্যাডাম, আজ থেকে কেউ দেরি করে এলে কঠিন শাস্তি পাবে। জি ম্যাম। ক্লাসে পড়ানোর সময় সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগলো। সবাই প্রশ্নটা বুঝেছো? জি ম্যাম। এখন তো আমার পড়ানোর স্টাইল মানতেই হবে। কিছুদিন পর যিনি হঠাৎ পরীক্ষা নিল। এত তাড়াতাড়ি? আমি তো এখনো পড়াই শেষ করতে পারিনি। ভাগ্য ভালো, আমি নকল করার চিরকুট বানিয়ে এনেছি। পরীক্ষার আগে সবাই সিট বদলাও। যারা সব সময় মোবাইল গেম খেলো, তোমরা একসঙ্গে বসো। আর তোমরা দুজন যাদের সবে ব্রেকআপ হয়েছে, তোমরাও একসঙ্গে বসবে। কয়েক মাস পর যিনি